আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়া শুরু করি আর বাংলা বিউ সিলেটি ভাষার খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলক্কা শিরোনাম সিলেট ও আখতাগড়ি বদলি গেছে করোনার স্যাম্পল পরীক্ষার অবস্থা এখন ঠিকমতো পরীক্ষার লাগি মিলেন না স্যাম্পল 700 বছরের ইতিহাস ইবার অন্না শাহজালাল রহমতুল্লাহ আলাহির উরুস মাজার এলাকাত নাই কোনো বক্ত আশিকা নকল দেশ ও করোনায় জান নিছে আরও 37 জনের নয়া বেমারি মিলছে 2949 জন সিলেটর বন্দরবাজার জামে মসজিদও 3টা জীবাণু মারার টানেল উদ্বোধন করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে সিলেট জেলা 3,000 ছাড়াইয়া গেছেন করোনা বেমারি সিলেটর খাদিমপাড়ার 31 বেডের হাসপাতাল গুড়িয়া দেখছেন সচিব লুকমান হোসেন মিয়ায় অতবিল হুঁচিলা শিরোনাম অহন হুনক্কা ফুরা খবর আখতাগড়ি বদলি গেছে সিলেটর করোনা স্যাম্পল পরীক্ষার অবস্থা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও স্যাম্পল দেওয়াত আওয়া মানুষের ভিড় আগর লাগানার নাই স্যাম্পল পরীক্ষার রিপোর্ট পাইতে এখন আর বহুত দিন অপেক্ষা করা লাগে না অতদিন স্যাম্পল নেওয়াত টেকনিশিয়ান আর পরীক্ষা লওয়া লেবর মানুষ সকল হেরান থাকলেও এখন তারা বহুত অবসর সময় খাটাইরা বিশ্বাস না হইলেও হাসা হইলেও এখন পরীক্ষার লাগে স্যাম্পল পাইরা না উসমানী মেডিকেলের পেশিয়ার লেবে পরীক্ষার ফিস দেওয়ার নিয়ম করায় আর বন্যার কারণে করোনা পরীক্ষাত মানুষ কমে গেছে খুবই মনে করাওর সিলেটও করোনা ভাইরাস স্মৃতি যাওয়ার বাদে থাকি বাড়ি গেছে স্যাম্পল পরীক্ষাও করোনার লক্ষণ লইয়া শ মানুষ রোজ স্যাম্পল দেওয়াত আইতা শামসুদ্দিন আহমদ হাসপাতালও উপজেলা অকল তাকেও আওয়া আরম্ভ হয়েছিল স্যাম্পল বেশি স্যাম্পল পরীক্ষা করাত গিয়া নাকে মুখে ফেনা ছুটত উসমানী মেডিকেলের পিসিআর লেবর মানুষ সকলর কয়দিন বাদে কয়েক হাজার স্যাম্পল ফাটানি লাগতো ডাকাতাকি রিপোর্ট পাইতে সময় লাগতো 2 সপ্তাহ লাখান বহুত মানুষ রিপোর্ট পাওয়ার আগেও বালা হয়ে যেতা ইতা লইয়া আম পাবলিক অকল সেতিয়া নয়া লেব বুয়ানির দাবি তুলছিলা ও দাবি লইয়া সিলেট নাগরিক সমাজের প্রতিনিধি হকলে প্রধানমন্ত্রীর কাছে চিঠিও দিছিলাম ফয়লা উসমানীর লেবর রুজ 188টা স্যাম্পল পরীক্ষা করা হইতো বাদে বেমারিন বাড়ি যাওয়ায় রুজ পরীক্ষা করা হয়েছিল 564টার লাখান স্যাম্পল কিন্তু চলতি জুলাই মাসের ফয়লা তাকি স্যাম্পল আওয়া কমে গেছে এখন রুজ সিলেট শহরও আর সব জেলা তাকি সব মিলাইয়া এক রাউন্ড পরীক্ষার লাগি 94টা স্যাম্পল জোগাড় করা যান না জুলাইর 9 তারিখ উসমানীর লেবো পুরা এক রাউন্ড পরীক্ষা করা গেছে না স্যাম্পল না পাওয়ায় স্যাম্পল জোগাড় আর পরীক্ষা করার খামো টাকা কয়েকজন অফিসারে জানাইছেন গেছে মে আর জুন মাসও সিলেটও করোনা ভাইরাস পরীক্ষার হিসাব মতে শত ধরা পড়ার কথা 25 থেকে 30 জন জুলাই মাসও শতকরার হিসাব ঠিক আছে জুলাই মাসের 1 তারিখ থেকে পরীক্ষার ফিস দেওয়ার নিয়ম করায় আর বন্যার কারণে করোনা পরীক্ষা করাত মানুষ কমে গেছেন করি মনে করা তারা এই ব্যাপারে উসমানী মেডিকেল কলেজের উসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল আর লেবর হেড প্রফেসর ডাক্তার মইনুল হককে জানাইছেন আখতাগড়ি স্যাম্পল আওয়া কমে গেছে আগে যেন পরীক্ষা করা লেবর মানুষ সকল মাতার সময় পাইতা না এখন তারা স্যাম্পল আওয়ার বার চাইতা কইন আগর দিন তাকি দেশের নানান জায়গা থেকে আজার ভক্ত আশিকা নকল আইতা সিলেট বাদর দিন বিয়ান তাকি গিলাফ লইয়া তারা যাইতা হজর শাহজালালর মাজারও গিলাফ বিচাইয়া শাহজালালর উসিল্লায় মুনাজাত করতা আল্লাহর গেছে কিন্তু করোনার কারণে ই বছর হজর শাহজালাল রহমতুল্লাহ আলাহির 701 নম্বর উরুসর সব জাতর খাস কাম বন্ধ রাখা হয়েছে শনি আর রবিবার 2 দিন উরুস হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি বক্ত আশিকা নকলরে বীর না করার লাগি অনুরোধ জানাইছেন মাজার কর্তৃপক্ষ আর পুলিশ প্রশাসনে 700 বছরের ইতিহাসে ইবারও পয়লা শাহজালাল রহমতুল্লাহ আলাহির উরুস অর্না শুক্রবার মাজার এলাকা গুড়িয়া উরুস উপলক্ষে ওয়া কোনো বক্ত আশিকানোর দেখা মিলছে না উরুস ওইব মনে করিয়া কেউ যাতে মাজারও বীর না করেন ই ব্যাপারেও মাজার কর্তৃপক্ষ আর পুলিশে খুব হুঁশিয়ারি থাকতে দেখা গেছে 24 ঘন্টায় দেশ করোনায় মারা গেছেন আরও 37 জন ও লইয়া করোনায় জান কারিয়া নিল 2275 জন একই সময়ত পরীক্ষা করিয়া আরও 2949 জনের করোনা বেমারি চিন করা গেছে শুক্রবার মাদানে অনলাইনও দেশের করোনা বেমারের হাল হকিলত শুনাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতান দেশের 77টা লেবর টেস্টের খবর দিয়া তাইন জানান গেছে 24 ঘন্টায় 14,377টা নমুনা জোগাড় করা হয়েছিল এর মাঝে পরীক্ষা করা হয় 13,488টা স্যাম্পল ও লইয়া দেশ মোট 9,18,272টা স্যাম্পল পরীক্ষা করা হইল নয়া স্যাম্পল পরীক্ষাত আরও 2,949 জনের শরীর করোনা ভাইরাস পাওয়া গেছে ও লইয়া দেশ করোনা বেমারি ফল্লা সকলতায় 1,78,443 জন
24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2275 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2949 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,78,443 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 21.86% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.43%। বেমারি হকলোর মাঝে মারা গেছেন আরও 37 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 37 জনের মাঝে 29 জন বেটা আর 8 জন বেটি মানুষ। ওলইয়া দেশও করোনায় মারা গেলা 2275 জন। ইবাইদি গেছে 24 ঘন্টায় করোনা তাকি বালা হইছেন 1862 জন আর ওলইয়া দেশও বালা হইলা মোট 86,406 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,862 জন এবং এ পর্যন্ত সুস্থ 86,406 জন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 48.42%। গেছে 24 ঘন্টায় স্যাম্পল পরীক্ষার তুলনায় বেমারি চিন করা হয়েছে 21.86%, বালা হওয়ার হার 48.42% আর মারা যাওয়ার হার 1.27%। সিলেট শহরের বন্দরবাজারও কেন্দ্রীয় জামে মসজিদও 3টা জীবাণুনাশক টানেল বয়াইয়া দিছে কমিউনিটি এগেইনস্ট পভার্টি কেপ ফাউন্ডেশনে। শুক্রবার জুম্মার নমাজের বাদে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টানেল ইগুন উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে। এই সময় ডক্টর মোমেনে কেপ ফাউন্ডেশনের ধন্যবাদ জানাইন আর তার উন্নতি কামনা করেন। উদ্বোধনের সময় দোয়া ফরইন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আবু হুরায়রা নোমানে। দুয়াত শরিক হন পররাষ্ট্রমন্ত্রী নিজেও। বাদে মসজিদ কমিটির কাছে টানেল ইগুন সমজাইয়া দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদে। এই সময় উপস্থিত আসলা কেপ ফাউন্ডেশনের লিগেল অ্যাডভাইজার ব্যারিস্টার মইনুল ইসলাম, প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ দেলওয়ার হোসেন আর মসজিদের মুতল্লি মোহাম্মদ নাজমুল হোসেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনে বালা এই খামর লাগি কেপ ফাউন্ডেশন রে খুব তারিফ করছেন। আমি আজকে খুবই আনন্দিত যে আমরা এই সেবাটা মসজিদের দরজায় নিয়ে এসেছি এবং এইটা যথোপযুক্ত ব্যবহার হলে আমি খুশি হব। আজকে আপনারা কষ্ট করে আসছেন, আমি সময় আপনাদের নিতে চাই না, যে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাস্থ্যবিধি মেনে চলুন আর ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে অবশ্যই আমরা এই প্যান্ডেমিক থেকে মুক্তি হব। আপনারা জেনে খুশি হবেন যে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায়, বিশেষ করে উন্নত দেশ আমেরিকা বলেন আর ইউকে বলেন, এদের তুলনায় তাদের তো হাসপাতাল ফ্যাসিলিটিস এইগুলো অনেক উন্নত, কিন্তু এত উন্নত থাকা সত্ত্বেও তাদের মৃত্যুর হার অনেক অনেক বেশি। সেই দিকে আল্লাহর মেহেরবান যে আমাদের দেশে এখনো মৃত্যুর হার 1.26%। সিলেটও বাড়তেও আছে করোনা বেমারি। বৃহস্পতিবার সিলেট উসমানী মেডিকেল কলেজের ল্যাব পরীক্ষা করিয়া আরও 26 জন করোনা বেমারি পাওয়া গেছে। ওলইয়া সিলেট জেলাত করোনা বেমারির সংখ্যা 3010 জনে দাঁড়াইছে। বৃহস্পতিবার সিলেট উসমানী মেডিকেল কলেজের ল্যাব 94 জনের স্যাম্পল পরীক্ষা করা হয়। এর মাঝে 26 জনের শরীরও করোনা ভাইরাস পাওয়া গেছে। এর মাঝে 19 জন সিলেট শহর আর সদর উপজেলার মানুষ আর এর মাঝে 2 জন ডাক্তারও আছেন। এছাড়া করোনা বেমারিন্তর মাঝে খানাইঘাটর 2 জন আর 1 জন করে আছেন জৈন্তাপুর, উসমানীনগর, সুনামগঞ্জ, দিরাই আর মৌলভীবাজার সদরের। সকলতাই মিলিয়া সিলেট জেলাত এখন করোনা বেমারির সংখ্যা 3010 জন। সিলেটর খাদিমপাড়ার 31 বেডর হাসপাতাল ঘুরিয়া দেখছেন সিলেট জেলার করোনা আটকানির দায়িত্ব পাওয়া সচিব লুকমান হোসেন মিয়া। শুক্রবার বিয়াল 4:30টার তাইন হাসপাতাল ঘুরিয়া দেখিয়া দরকারি পরামর্শ দেন। বাদে তাইন সাংবাদিকসকলের লগে মাতইন। এই সময় তাইন কইন এখন সিলেটের লেব স্যাম্পুলের জট নাই। আগে উসমানীর লেব 2 শিফটে কাম হইতো, এখন আরেক শিফট বাড়ানি হয়েছে। শাহজালাল ভার্সিটির লেব টেস্ট বাড়ানি হয়েছে। সচিবে আরও কইছেন খাদিমপাড়া হাসপাতালও করোনা হাসপাতাল নাই, একটা আইসোলেশন সেন্টার। জেনতানোর করোনার লক্ষণ আছে তাইন ই হাসপাতালও ভর্তি হইতে পারবা। ইকানো অক্সিজেন সহ দরকারি সকল জাত সেবা পাওয়া যাইব। এই সময় উপস্থিত আসলা সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান, সিলেটর ডিসিএম কাজী এমদাদুল ইসলাম, সিলেটর সিভিল সার্জন ডাক্তার প্রেমানন্দ মণ্ডল আর হাসপাতালের RMO ডাক্তার আবেদা বেগম। অতবিল হুনছেন বাংলা বিউর সিলেটি ভাষার খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।